brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। অভিজিৎ গাঙ্গুলির প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তৃণমূলের। শুধু নালিশ নয়, আইনি পদক্ষেপের প্রস্তুতি তৃণমূলের। হারবে জেনে ব্যক্তিগত আক্রমণে নেমেছে তৃণমূল। পাল্টা দাবি বিজেপির। কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আমরা শুনবো তার প্রতিক্রিয়া, এবং অবশ্যই মন্ত্রী শশী পাজার প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। তার কি বক্তব্য শুনুন। কদর্য ভাষায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে, একজন মহিলা সম্বন্ধে তিনি যেটা বলেছেন, আমরা অত্যন্ত অপমানিত বোধ করছি। এটা অত্যন্ত যেটাকে বলে যৌনবাদী মন্তব্য। অত্যন্ত এই বক্তব্যের মাধ্যমে তার চরিত্র কিংবা তার ডিএনএর কথা তিনি পরিচয় দিয়েছেন। অবমানকর, ভদ্রতার সমস্ত সীমাকে পেরিয়ে গেছে। প্রাক্তন বিচারপতির এই ভাষা হতে পারে, এটা বাংলার জন্যে সত্যি আমরা যেটাকে বলি, এটা তিনি বঙ্গ সন্তান, এই পরিচয় তিনি দিচ্ছেন। বাংলার মানুষ আমরাই অপমানিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেনটা ফাইল করেছি। আইনের ব্যবস্থা, ইলেকশন কমিশন কি শাস্তি দেবে? এরকম তো ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল হওয়া উচিত। নিশ্চয়ই কমিশনে যাওয়ার অধিকার যে কোনো রাজনৈতিক দলের আছে, এবং আমাদের প্রার্থী হিসেবে জাস্টিস গাঙ্গুলি তিনি তার জবাবও দেবেন। কিন্তু এই নির্বাচনী পর্বেই আমরা আমাদের মুখ্যমন্ত্রীর মুখে 2 অক্ষর অব্দি শুনেছি। আমরা মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে বলবো যে তারা মুখ্যমন্ত্রীকে বলুন যেন 3 অক্ষর 4 অক্ষর মুখ্যমন্ত্রীর মুখ থেকে আগামী 15 দিনে আর শুনতে না হয়। উনি 2 অক্ষর অব্দি আছেন, 2 অক্ষরেই যেন থাকেন। আশা করি আপনারাও সেসব দেখিয়েছিলেন, আমরাও নির্বাচন কমিশনে সে সময় গেছিলাম। তো এরপর নির্বাচন কমিশন যা মতামত দেওয়া, তাদের কথা বলবেন, আমাদের প্রার্থী তার জবাব দেবেন। কিন্তু অনুরোধ যে বাংলা রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক মর্যাদা বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রীর মুখ থেকে যেন 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষর আর না বেরোয়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল উলুবেড়িয়ার 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়, এবং এই পোস্টারের সঙ্গে একটি গোপন চিঠিও পাওয়া গিয়েছে। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল তা ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। এবং এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলছেন তাও শোনাবো। ভারতীয় জনতা পার্টির এই যে দেখছেন যে বিভিন্ন নেম প্লেটে গাড়ি ঢুকছে, নেম প্লেটে এই রাজ্যে ঢুকছে, বিভিন্ন অসামাজিক কাজ প্রতিবেশী রাজ্য থেকে ঢুকিয়ে নিচ্ছে। নিশ্চয়ই পুলিশ সেটা দেখবেন, ইলেকশন কমিশনেও নজর করে। এবার এই হুমকিগুলো এটা তারাই করে যাদের রিপোর্ট কার্ড থাকে না, এটা তারাই করে যারা জানে আমরা হারবো। তারা জোচ্চুরি করবে, তারা খুনোখুনি করবে, তারা সন্ত্রাস করবে, ঝান্ডা ডান্ডা ইত্যাদি করবে। এইটাই তো প্রমাণ পায়। এই যে হুমকি দিয়ে, প্রাণের হুমকি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন দিয়েছেন। ঈশ্বর আল্লাহ ভগবান তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের কাজের জন্য। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।